আব্বা, মিয়া ভাই, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর বিদেশে যাবো না। আমার শরীরটা খুব ভালো না। বিদেশে যাবি না? এটা কি তোর মামুর বাড়ির আবদার নাকি তোর শ্বশুর বাড়ির আবদার? তুমি আমার সাথে এইভাবে কথা কইতেছো কেন? তুমি জানো না আমার শরীরটা ভালো না। বুঝলাম শরীর ভালো না, তুই দেশে বসে তুই কি করবি? আমি তোমার সাথে ব্যবসা করব, আর নাইলে নিজে একটা দোকান করে নিব। ব্যবসা বাণিজ্য করবো? ওই তোর কাছে না আছে টাকা, না আছে দোকান, তুই কিসের ব্যবসা বাণিজ্য করবি? মানে খুব সোজা, তুমি দেশে থাকতে পারবা না, তোমাকে বিদেশে চলে যেতে হবে। আব্বা, আপনি একটু বোঝার চেষ্টা করেন। মা, তুমি একটু আব্বারে বোঝাও। যে বুঝার চেষ্টা করে তারে বুঝান যায়। আব্বা, আমার সিদ্ধান্ত ফাইনাল, আমি আর বিদেশে যাব না, আমি দেশে একটা কিছু করব। আমিও ফাইনালি সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি। আমার বাড়িঘর, আমার জমি জমা, আমার বিষয় সম্পত্তি, আমার দোকান, সমস্ত কিছু আমি আমার 3 সন্তানকে লিখে দেব। কি ব্যাপার মেয়ে ভাই, এত জরুরি আসতে বললা? আর বাড়িতে তো লোকজন কেন? বাড়িতে লোকজন কেন সেটা তোর শাশুড়ির দিকা। আমি সালিশ ডাকছি। কেন? তোমার অধিকার, তোমার হক, এর থেকে কেন তোমারে তারা বঞ্চিত করবো, সেই জন্য আমি সালিশ ডাকছি। আপনি আমার কাছে জিজ্ঞাসা না করে আমার বাপ ভাইয়ের নামে সালিশটাকে আপনি অন্যায় করছেন। আমি তো কোনো অন্যায় করি নাই বাবা, আমি তো শুধুমাত্র তোমার অধিকারটা বুঝাই দেওয়ার চেষ্টা করছি। মেম্বার সাহেব, এই যে আমার বিআই সাহেব বসে আছে না, আর উনার বড় ছেলে, এই 2 জন মিলা আমার মাইয়ার জামাইয়ের সম্পত্তি থেকে বঞ্চিত করছে। এটা কি কোনো ন্যায্য কাম করছে? আমি অনেক আশা করে আপনারে ডাকছি, আপনি আমার মায়ের জামার অধিকারটা একটু বুঝাই দিবেন। আমি যতটুকু জানি আপনার এই ছোট ছেলে সুজন আপনার সংসারের মধ্যে অনেক আয় উন্নতি করছে। আপনি তার হকটুকু, যতটুকু হক আছে আপনি তার মিঠাই দেন, তবেই তো ঝামেলা শেষ হয়ে যায়। মেম্বার সাহেব, আমার ছেলের শাশুড়ি আমার সংসার ভাঙ্গা যাওয়ার জন্য চেষ্টা করতেছে। অধিকার চাইলে যদি সংসারটা বাইঙ্গাই যায়, আমি তো মনে করি যে এরকম সংসার থাকার চেয়ে না থাকাটা অনেক ভালো। নাই, আপনি কোন অধিকার নিয়ে গলা ফাটাইতেছেন? আমার ছেলে সুজন তারে বিদেশে পাঠাইতে কারি টাকা আমি দিছি, আমি দিছি। যেহেতু আমার বাবা তারে বিদেশে পাঠানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করছে, সুতরাং সমস্ত সয় সম্পত্তির মালিক আমার বাবা, আর মালিকানা সূত্রে সেই সয় সম্পত্তি সমস্ত কিছু সে তার 3 ছেলে মেয়ের নামে ভাগ করে দিয়েছে। এই যে দলিল। এই দলিলের মধ্যে তো আমি দেখতাছি তোমার নামে তোমার বাবাই কোনো সম্পত্তি দেয় নাই। সমস্ত সম্পত্তি তোমার 2 বোন আর 1 বাইরে লেখা দিয়ে দিছে। শুধু আপনি আমাকে সময়গুলা নষ্ট করলেন। যেই সম্পত্তি লেখা দিছে সেই সম্পত্তি নিয়ে কি কোনো বিচার আচার হয়? তাই না? দলিল চলো সবাই চলেন। আব্বা, আপনি এই কাজটা করতে পারলেন? পারবো না কেন? ঠিকই করছে। যে ছেলে বাপের কথা শুনে না, বড় ভাইয়ের কথা শুনে না, সে আসছে যে তার সাথে কি করতে পারলো? এরকম কুলাঙ্গার ছেলে ঠিক করছে। কুলাঙ্গার ছেলেকে এইটাই করতে হয়। আব্বা, আপনি যদি এই কাজটা করে ভালো থাকেন, খুশি থাকেন, আমার কোনো অভিযোগ নাই। অভিযোগ থাকলে কি আর না থাকলে বা কি, মানে দলিল অনুযায়ী তো এখন স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির মালিক 3 জন, 3 ভাই বোন। এই বাড়ির মালিক আমার স্বামী সুমন সাহেব। অধিকার অনুযায়ী আমরাই সিদ্ধান্ত নিব যে এই বাড়িতে কে থাকবে বা কে থাকবে না, মানে কারা বাহির হয়ে যাবে এই বাড়ি থেকে। জানতাম তো, আমি জানতাম তো এরকম একটা কিছু হইব। তোমার কইছি না আব্বা, সময় থাকতে সময়ের জিনিস ধরতে হয়। কিছুই করলা না, এদিকে তুমি হারে চিনছো। আমার কথাটাই শেষ পর্যন্ত কিন্তু ফইলা গেল বাবা। না ভাবি, তোমাদের আর চিন্তা করার কিছু নাই। আমরা আজকে এই বাড়ি থেকে চলে যাবো। আশা, আসো।